আল্লাহ পাক বলেন, ও মুমিন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয়, আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমারও যদি একটা বিল্ডিং থাকতো। কেউ কেউ আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি, আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসও যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে আজকের আলোচনার বিষয়। মুমিনের সফলতা কোন পথে? এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই। কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখেন আগে। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন। আল্লাহ পাকের কাছে কে সম্মানী? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চীনা, কে রাশিয়ান, কে জাপানিজ, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে মায়ানমারের, এগুলো আমার কাছে ধর্তব্য না। আমি আল্লাহর কাছে ধর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ, কথা কয় না? সম্মান। রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাটি কাটে ভাত খায়, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায়, অথচ সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, গুনাহের কাজে জড়ায় না। আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই। বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় পিসা বইতে আরে, কিন্তু ওই ব্যক্তি যে তাকওয়াবান এবং আমলওয়ালা, তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি, বড় পীর, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, যে দিনদার নয়, দুনিয়া তালাশ করে, পকেটের দান্দা করে, সেই মুফতি, বক্তা, শাইখুল হাদিসের চাইতে দিন আনে দিন খায়, ওই লোক আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা, মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন। মুমিন কোন পথে সফল হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, সুন্দরী নারী, ও মুমিন, এগুলো তোমার সফলতা নয়। তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না। তোমার সফলতার একমাত্র জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই কি? এর আগে কোনো সফলতাই নাই মিয়া, এর আগে কোনো সফলতাই নাই। ভীষণ অ্যাটাক করতেছে। ফ্যান না, এগুলোতে আসলে এখন এত মোটা মোটা লাইট লাগানোর চাইতে ছোট লাইট লাগানো ভালো। এত বড় বড় লাইট এখন ওই এক ধরনের জাল গাছ আছে, ওই গাছগুলো দিলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি, তখন তাইলে পোকা ধরে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দিয়ে তাকাইতে পারি না, মানুষ দেখি না, কিরি সাদা লাগতেছে, সব সাদা, মুখের মধ্যেও সাদা, এত পাওয়ারফুল লাইট দিছে। তো ভাই
আসুন আজকে থেকে তওবা করি। তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করবো তো? ছোটো মানুষ একটু বুজুর্গি ওয়াজ করে আলতেছে, আমি এরকম ওয়াজ করি না, কিন্তু আমার কষ্ট লাগছে এদিকে আইসা যে কি রাজনীতির ওয়াজ করবো। মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দায় বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের দূর ডিবি হারুন টারুন বাদ যেত, ডিবি হারুন জাহান নামে যাক। এই আপনারা আগে পর্দা ঠিক করেন, মানে এই যে পর্দার যে অবস্থা, এটা কথা মনে রাখেন। মা বোনদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিছে, অনেক বেশি। নারীদেরকে একসময় জীবন্ত পুঁতে রাখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাই বলছেন যে নারীদেরকে পুঁতে রাখা যাবে না, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে। মায়ের সম্মান কতটুকু রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুলকে, যে আমি আমার মাকে বেশি হক দিব নাকি বাবাকে? কয়েকবার বলার পরে 3বার বলছে মাকে, এটা তো সবাই জানে। রসুল হাদিসের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কতগুলো মর্যাদা, মর্যাদার কোনো কমতি আছে? সব মর্যাদা কার? মায়ের। তো আসেন না তওবা করি, এই মারা এই বোনেরা যেন পর্দা করে। সবাই তওবা করে আসেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা নামাজ ছাড়ব না, আমাদের বিবিদেরকে পর্দায় রাখব, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখব, আমাদের বোনদেরকে পর্দায় রাখব, তাদেরকে আর রাস্তায় বিনা পর্দায় ছেড়ে দেব না। সবগুলো কয় না, সবগুলো কয় না। আপনারা আজকে তওবা করাইতেছে, জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দা গুনাহ ছেড়ে দিবে, এটা বলার পরে মালিক এত বেশি খুশি হয় সুবহানাল্লাহ, যে একটা লোক তার উট হারায় গেছে মরুভূমির মধ্যে। কোথায়? মরুভূমিতে উটটা হারায় গেছে, চতুর্দিকে বালি আর বালি, চারদিকে যত চোখ যায়, এত তীব্র গরম, মাথা থেকে ঘাম পড়তেছে, আর বালির মধ্যে পা দেয়া যায় না গরমের কারণে। এমন অবস্থায় বেড়া দেহে তার উট নাই। হাই হাই, কি অবস্থাটা! এখন আমি যাব কেমনে? এই বালুর মধ্যে হাঁটতেই পারি না, যাওয়ার ব্যবস্থা কি? এই অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, তন্দ্রার মতো আসছে। ওইটা দেখে উটটা চলে আসছে। কেমন খুশি হবে, কেমন খুশি হবে! এর চাইতেও বেশি খুশি আমার আপনার মালিক হয়। রাসূল বলেন ওই উট হারায় যাওয়া ব্যক্তি উট পাইলে যেমন খুশি হয়, আমার আপনার মালিক, একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, গুনাহ করে, গুনাহ ছেড়ে দিয়া মালিককে সিজদা দিলে, তওবা করলে আমার মালিক এর চাইতেও বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কোনো বান্দা করে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস, রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, কারো উপরে কষ্ট দিয়ে ফেলেছিস, আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ ছাইরা দিয়া যদি একবার খাঁটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন 1,00,000 গুনাহ থাকলেও আমি তোর 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তোর জান্নাতে দিয়ে দিব। 1,00,000 গুনাহ যদি তোর থাকে আমি তোরে জান্নাতে দিয়ে দিব, গুনাহগুলো মাফ করে দিব। খালি একবার আমারে ডাক মার, আল্লাহ আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ পড়ব, আমার স্ত্রীকেও নামাজ পড়াবো। স্ত্রীরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদেরকে বলি আপনারাও এই মনে মনে ইয়াদা করেন, ইচ্ছা করেন, ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে নিজেও নামাজ পড়ব, পর্দায় থাকব, আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকেও নামাজ পড়ার জন্য